আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম শ্রেণী দশম শ্রেণী তোমাদের পরিমিতি 16.3 অধ্যায়ে যে অঙ্কগুলো আছে, টোটাল অঙ্কটাই হচ্ছিল বৃত্ত নিয়ে। আমরা এই বৃত্ত নিয়ে যদি অঙ্ক করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম বৃত্ত সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। এই জন্য আমরা যদিও 3টা অঙ্ক এখানে আমরা তুলে রাখছি, এছাড়াও এরপরে আমরা এই বৃত্ত নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আজকে। এরপরে যদি আমরা এখান থেকে যদি আমরা অঙ্ক সমাধান করতে পারি, ওই পর্যন্ত যাব, তাহলে আমরা আজকে শুধু বৃত্ত নিয়ে আলোচনা করব। বৃত্তর মোটামুটি আমরা ইচ্ছা আছে আজকে চুলচেরা বিশ্লেষণ করব, অর্থাৎ বৃত্ত সম্পর্কে যতগুলো তথ্য আমাদের জানাটা জরুরি বা জানা প্রয়োজন আমরা সবগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের বৃত্তর অধ্যায় থেকে 3টা অঙ্ক এখানে সৃজনশীল মানে পাঠ্যপুস্তকের অঙ্ক তুলে রাখছি, এবং আমি দেখো একটা বৃত্তের চিত্র আঁকে রাখছি, এবং এই বৃত্তের চিত্রের উপর বেসিস করে দেখো আমরা এখানে বৃত্ত সম্পর্কে যতগুলা তথ্য আছে আমরা চেষ্টা করব সম্পূর্ণগুলো এখানে আলোচনায় আনতে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে চলে যাব বৃত্ত নিয়ে আলোচনায়, এবং এই বৃত্ত সম্পর্কে আমাদের যে ধারণাগুলো আছে আমরা সেগুলা আলোচনা করব। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা আর বেশি কথা না বলে দেখো আমরা এখানে একটা চিত্র এঁকে রাখছি বৃত্ত। দেখো নিচে রাখছি চিত্র বৃত্ত। এখানে দেখো বৃত্তর এবি একটা রেখা আঁকছি, সিডি একটা রেখা আঁকছি, এরপর আমরা ও থেকে ও হলো কেন্দ্র এবং ই পর্যন্ত একটা রেখা আঁকছি, এবং এখানে আমাদের দেখো একটা চিহ্ন দিয়ে আসছিল পরিধি, অর্থাৎ বৃত্তের বিভিন্ন অংশ, বা আমরা এটা লিখতে পারি চিত্রে বৃত্তের বিভিন্ন অংশ সম্পর্কে আলোচনা। আমরা এটা লিখে দিতে পারি বৃত্তের, দেখো বন্ধুরা আমরা এখানে এটা লিখতে পারি বৃত্তের বিভিন্ন অংশ। দেখো প্রিয় বন্ধুরা, তাহলে আমাদের এখানে যে চিত্রের যে ব্যাপারগুলো আমরা এখানে রাখছি, এখানে দেখো বৃত্তের বিভিন্ন অংশ সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের এখানে বৃত্তের বিভিন্ন অংশ নিয়ে আমরা আলোচনা করব। সেই হিসেবে দেখো আমরা যদি প্রথমে বলি বৃত্তের বা বৃত্ত সম্পর্কে যদি বলি, আমাদের বৃত্তের সংজ্ঞাটা হইতেছে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি কোনো বক্ররেখা তার পূর্বের অবস্থানে ফেরত আসে বা এসে পৌঁছায় তাকে আমরা বৃত্ত বলতে পারি। তাহলে ধরো এইভাবে আমরা বৃত্তের সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা কি বললাম, বৃত্তের সংজ্ঞা যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে, ধরো আমরা এখানকার বি বিন্দু থেকে শুরু করলাম। প্রিয় বন্ধুরা, এখানে ও বিন্দুটা হচ্ছে কেন্দ্র, অর্থাৎ বলা হয়েছে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি কোনো বক্ররেখা তার সমান দূরত্ব বজায় রেখে পূর্বের অবস্থানে ফেরত আসে তাকে বৃত্ত বলে। ধরো তাহলে আমরা বৃত্তের সংজ্ঞাটা বুঝলাম। আর বৃত্তের যে বক্ররেখাটা তার সম্পূর্ণ দৈর্ঘ্যকে পরিধি বলা হয়। আমরা কি বলছি, বৃত্তের পরিধি হয়েছে এখানে দেখো। আর যে বিন্দুকে আমরা মাঝখানে রেখে বৃত্ত আঁকি সেটাকে বলা হলো বৃত্তের কেন্দ্র, এবং কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে, ব্যাসার্ধ বলে। দেখো আমরা এটা বলতেছি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। সেই হিসেবে দেখো ও ই একটা ব্যাসার্ধ হবে, ও থেকে বি পর্যন্ত একটা ব্যাসার্ধ হবে, ও থেকে এ পর্যন্ত একটা ব্যাসার্ধ হবে, অর্থাৎ এগুলো হচ্ছে সবই ব্যাসার্ধ। আমরা আবার এটা জানি যে দুইটি ব্যাসার্ধ মিলে একসাথে কি হয়, ব্যাস হয়। দেখো আমরা এই যে এবি রেখাটা, এটার নাম রাখছি কি, দেখো ব্যাস, অর্থাৎ দুইটা ব্যাসার্ধ, বাম পাশেটা একটা ব্যাসার্ধ, ডান পাশেটা একটা ব্যাসার্ধ, এই দুইটা ব্যাসার্ধ মিলে আমাদের একসাথে নাম হবে হলো কি, ব্যাস, এবং ও হইতেছিল কেন্দ্র। এখন দেখো এটা নিচে আমরা আরো একটা রেখা আঁকছি সিডি, সিডি রেখাটার এখানে আমরা দেখো লেখা রাখছি কি, জ্যা।
অর্থাৎ জ্যা এবং ব্যাস এই দুটোর মধ্যে আবার পার্থক্যটা কি, তাই না? একই রকম রেখা, কিন্তু দেখো এই রেখা বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা রেখা, সিডি রেখাটাও তাই, দেখো বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা রেখা। এই দুটোর মধ্যে পার্থক্য হইতেছে যে বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যদি রেখা বৃত্তটিকে দুইটি স্থানে ছেদ করে বা স্পর্শ করে তাকে আমরা জ্যা বলি। যেমন দেখো সি থেকে ডি, সিতে এখানে বৃত্ত পরিধির সাথে কি হয়েছে, স্পর্শ মিশে গেছে এপাশেও, এটাকে কি বলতে পারি আমরা, জ্যা বলতে পারি। এবং এই দেখো তাই বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত বি পর্যন্ত যে রেখাটা, এটাকেও কি বলতে পারি আমরা, জ্যা বলতে পারি। অর্থাৎ জ্যা এবং ব্যাসের পার্থক্য হইতেছে হলো, যদি কোনো জ্যা কেন্দ্র দিয়ে যায় তখন তাকে আমরা ব্যাস বলি। তাহলে আমরা কি বললাম, যদি কোনো জ্যা কেন্দ্র দিয়ে যায় তাকে আমরা ব্যাস বলি। অর্থাৎ আমরা এই জন্য সংজ্ঞাটা এইভাবে বলি যে যে জ্যা কেন্দ্র দিয়ে যায় বা কেন্দ্রগামী জ্যাকে আমরা ব্যাস বলি। কি বলি, যে জ্যা কেন্দ্র দিয়ে যায় অথবা কেন্দ্রগামী জ্যাকে কি বলি, ব্যাস বলি। অর্থাৎ দেখো বন্ধুরা, এখানে আমাদের ব্যাস আর ব্যাসার্ধ ব্যাপারটা হইতেছিল কি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলি। অর্থাৎ দুইটা ব্যাসার্ধ একসাথে যোগ করার পরে আমাদের কি হবে, ব্যাস হবে। তাহলে দেখো আমাদের এখানে আমাদের আরো কিছু ব্যাপার স্যাপার এখানে আলোচনার বিষয় আসতে পারে। আমরা এই জন্য কি করি, এখানে আমরা আরো কিছু বিষয় এখানে নিয়ে আসবো। তাহলে আজকের ক্লাসটা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য অর্থাৎ সপ্তম শ্রেণী থেকে শুরু করে সপ্তম, অষ্টম, নবম, দশম বা চাকরি প্রত্যাশী প্রার্থীরা, মানে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা শুধু এখানে বৃত্তের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করতেছি। অর্থাৎ আমরা যদি এখানে আনি যে বৃত্তের বিভিন্ন অংশগুলোর নাম, দেখো আমরা এখানে কয়েকটা নাম আগে লিখে তোমাদের দেখাই যে বৃত্তের বিভিন্ন অংশের যে নাম, এখানে আমাদের আর কিছু যাচ্ছে কিনা। দেখো এখানে আমরা বৃত্তের বিভিন্ন অংশ দেখাইছি, এখানে আমাদের কেন্দ্র দেখাইছি, পরিধি দেখাইছি, ব্যাসার্ধ দেখাইছি, ব্যাস দেখাইছি, জ্যা দেখাইছি, এবং আমাদের আরো কিছু ব্যাপার আছে, যেমন চাপ আছে, স্পর্শক আছে। দেখো আমাদের এখানে বৃত্তের আরো কিছু ব্যাপার আছে, চাপ। ধরো আমরা এইগুলার বাইরেও যেগুলো আমরা একটু আলোচনা করব, যেমন এখানে বৃত্তের চাপ নিয়ে আলোচনা আসতে হবে আমাদের। আরেকটা আছে বৃত্তকলা অথবা বৃত্তাংশ। দেখো এই দুইটা জিনিস আমাদের আলোচনায় আনতে হবে। তাহলে দেখো আমরা একটা একটা করে আলোচনা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমাদের প্রথমে যেটা আমরা বললাম যে ধরো বিভিন্ন অংশের ভিতরে যেটা আমরা দেখাইছি সেটা কেন্দ্র। আমরা জানি কেন্দ্র বলতে আমরা কি বুঝি, আমরা বলতে পারি যে বৃত্তের ঠিক মাঝখানে যে বিন্দুটাকে রেখে আমরা যে একটা বক্ররেখা অঙ্কন করছি সেটার নাম হইতেছিল কেন্দ্র। এখন লক্ষ্য করো আমাদের কেন্দ্রের সাথে যে ব্যাপারগুলো যুক্ত আছে, আমি একটু একটার পর একটা ধারাবাহিকভাবে একটু আলোচনায় আনবো। দেখো কেন্দ্র, এরপরে পরিধি নিয়ে আলোচনা করছি আমরা। ব্যাসার্ধ আমরা বলছি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে, সেটা আমরা আলোচনা করছি। এরপর আমরা বলছিলাম ব্যাস। ব্যাসটা হইতেছে দুইটা ব্যাসার্ধ সমষ্টিকে আমরা ব্যাস বলতে পারি। আর ব্যাসটা হইতেছিল বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কোন একটা সরল রেখা। এবং সিডিটাও হইতেছে, দেখো এটা একটা জ্যা হইতেছিল এটা এক প্রান্ত থেকে, কিন্তু যদি কেন্দ্র দিয়ে গমন করে কোনো জ্যা তাকে আমরা ব্যাস বলি। অর্থাৎ এই সিডি যাকে আমরা বড় করতে করতে ওটা এবির উপর যখন অবস্থান করবে তখন তার আমরা কি বলতে পারবো, ব্যাস বলতে পারবো। এরপরে আমাদের আরো কিছু ব্যাপার আসছে, যেমন স্পর্শক আছে, ছেদক আছে, এগুলো আমাদের একটু আলোচনা করতে হবে। তাহলে দেখো আমি এগুলো একটু একটা করে নাম মনে পড়তেছি এবং লিখতেছি। আমরা এর সাথে স্পর্শক বলতে পারি, ছেদক। আমরা দেখো এই ব্যাপারগুলো নিয়েও আলোচনা একটু করবো। যেমন দেখা গেছে এর বাইরে আমাদের যেগুলো আসছে, যেমন আমাদের এখানে যে ব্যাপারটা প্রথমে আসছে ছেদক বা ছেদক আছে, স্পর্শক আছে, বৃত্ত চাপ আছে। আমরা বৃত্তের চাপ বলতে বুঝি পরিধির যে কোনো একটা অংশকে, অর্থাৎ দেখো আমরা এটাকেও কিন্তু চাপ বলতে পারি। যেমন আমাদের ই থেকে বি পর্যন্ত যে একটা অংশ আছে এটাকে আমরা বৃত্তের চাপ বলতে পারি। অর্থাৎ ই থেকে দেখো আমাদের একটা রেখা ওতে মিশছে এবং বি থেকে আমাদের একটা রেখা কিসে, ওতে মিশছে। এই দুটাকে মিলে আমরা একসাথে বলতে পারি একটা চাপ।
অর্থাৎ বৃত্তের চাপ। অর্থাৎ বৃত্তের চাপের যদি আমরা সংজ্ঞাটা বলি এমন হবে, পরিধির যে কোনো অংশ বা একটি বাঁকা রেখাংশ। অর্থাৎ পরিধির ভিতর থেকে যে কোনো একটা অংশ, আমরা ই থেকে এ পর্যন্ত এটাকে একটা চাপ বলতে পারি, আবার এ থেকে সি পর্যন্ত একটা চাপ বলতে পারি, সি থেকে ডি পর্যন্ত একটা চাপ বলতে পারি, এইভাবে। আবার আমরা যখন বৃত্তকে একটা চাপ আঁকি, একটা চাপ মানে অর্ধেক, দেখো আমাদের এ বিটার উপরে অর্ধেক নিচে অর্ধেক, এইটাকে আমরা যদি বলি এ থেকে বি পর্যন্ত এ পাশে বলি, এটাও একটা চাপ। এ থেকে উপর দিয়ে ঘুরে আসি বি পর্যন্ত, এটাও একটা চাপ। তবে এই দুইটা চাপ সমান। কিন্তু আমরা যদি সি থেকে ডি পর্যন্ত চাপ দেখো লক্ষ্য করি, সি থেকে ডি পর্যন্ত যে দূরত্ব এটি একটু কম, আর সি উপর থেকে ঘুরে এসে ডি পর্যন্ত ঘুরে একটু বেশি। এজন্য যেটা ছোট তাকে আমরা বলি উপচাপ, আর যেটা বড় তাকে বলি আমরা কি চাপ? অধিচাপ। এরপরে গেল, এরপরে আমি যে বৃত্তকলা বা বৃত্তাংশ। অর্থাৎ বৃত্তকলা হইতেছে কি, দুটি ব্যাসার্ধ এবং একটি চাপ দ্বারা বেষ্টিত বৃত্তের অংশ। আমাদের কি বলতেছে? বৃত্তকলা অথবা বৃত্তাংশ বলতেছে দুইটি ব্যাসার্ধ এবং একটি চাপ দ্বারা, দুইটি ব্যাসার্ধ এবং একটি চাপ দ্বারা যদি কোনো আমরা খণ্ডিত অংশ নিই তাকে বলা হয় হলো বৃত্তকলা অথবা বৃত্তের কি, বৃত্তাংশ। এরপর আছে আমাদের ছেদক। ছেদকটা হইতেছিল একটি রেখা যা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করে। যেমন আমরা এমন একটা রেখা আঁকছি এখানে, দেখো যে দুটো বৃত্তকে যদি ছেদ করে তাকে আমরা বলতে পারি কি, বৃত্তকলা বা সরি বৃত্তের ছেদক। যেমন দেখো আমরা এ বি রেখাটাকে যদি একটু বড় করে দিই, তাহলে দেখো এ বিন্দুতে ছেদ করবে, বি বিন্দুতে ছেদ করবে, এটাকে এই জন্য বলা হলো ছেদক। এ বি রেখাটা তখন কি হবে? ছেদক। আর একটা রেখা বৃত্তকে দুইটি স্থানে ছেদ করতে পারে। আর স্পর্শকের কথা যদি বলি, আমরা বৃত্তের কোন একটা বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপরে যদি আমরা কোন একটা রেখাংশ অঙ্কন করি তাকে কি বলা হয়? বৃত্তের চাপ বলা হয় বা স্পর্শক বলা হয়। যেমন আমরা যদি এখানে বলি, ধরো এখান থেকে আমরা একটা বহিস্থ রেখাটা আমরা এখানে এসে ছেদ করে দিলাম, ধরো আমাদের এটার নাম হয়ে যাবে একটা স্পর্শক। এটা দেখো একটা জায়গায় স্পর্শ করছে, এটা হবে কি, একটা স্পর্শক। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের বৃত্তের বিভিন্ন অংশ নিয়ে কিন্তু আমি লিখে দিতে চাইছিলাম, দেখলাম যে লিখে যদি দিই তাহলে আমাদের ক্লাসটা একটু বেশি বড় হয়ে যাবে। এই নিয়ে আমরা ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করলাম। তোমরা যদি ক্লাসটা 2-3 বার দেখো এবং আলোচনাগুলো লক্ষ্য করে শোনো, তাহলে বৃত্তের এই বিভিন্ন অংশ সম্পর্কে তোমাদের কি হবে, সঠিক তথ্য বা ধারণাটা চলে আসবে। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা এখন বেশি কিছু লিখবো না। এখন এই যে বৃত্ত আমরা আঁকছি এবং এইখানে যে তথ্যগুলো আমাদের আছে, এর উপরে বেসিস করে আমরা কিছু সূত্র নিয়ে আলোচনা করব। এখন এই সূত্র আমরা এখন ধরো আমি এটাকে মুছেও দিতে পারি, এটা আমাদের কাজে লাগতেছে না। এখন এটা নিয়ে যে আলোচনাটা করছি সেটা আমাদের আলোচনা পর্যন্তই থাকুক। এখন আমরা বৃত্তের সূত্র পড়ব, ঠিক আছে? বৃত্তের পরিমাপ। দেখো প্রিয় বন্ধুরা, আমরা এখানে লিখবো কি, বৃত্তের পরিমাপ। দেখো এখানে আমরা বৃত্তের পরিমাপ করার জন্য যে সূত্রগুলো আমাদের জানতে হবে সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করতে চাচ্ছিলাম। এখন এরপর পর্যন্ত থাকলো। এরপরে আমি এখানে লিখবো, দেখো আমরা যে তথ্যগুলো এখানে আনবো, যদি কোনো, দেখো কি লিখছি, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমান আর হয়, না মার্কারের কালি একটু বেশি কমে গেছে। দেখো প্রিয় বন্ধুরা, মার্কারের কালিটা একটু কমে গেছে, যে জন্য লেখাগুলো স্পষ্ট আসতেছে। আমি একটু মার্কারটা চেঞ্জ করে নিই। এখন দেখো বোঝাইকে, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমান আর হয়, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধকে যদি আমরা আর ধরি, এখান থেকে আমাদের অনেকগুলা সূত্র আসবে। তাহলে আমরা একটা একটা করে সূত্র এখানে লিখে ফেলবো। অতএব প্রথম যে সূত্রটা আমরা লিখবো, অতএব বৃত্তের কি লিখবো, দেখো বৃত্তের ব্যাসার্ধ থেকে আমাদের আসবে হলো ব্যাস। লক্ষ্য করো বন্ধুরা, আমরা বৃত্তের ব্যাসের সূত্র তখন পড়বো 2r। দেখো একদম অস্পষ্ট দেখা যাইতেছে, আমি এই জন্য এটার উপর দিয়ে লিখে দিই।
দেখো আমরা কি লিখছি, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে অতএব বৃত্তের ব্যাস সমান 2r। এখন একটা একটা করে পড়বো আমরা। অতএব বৃত্তের পরিধি, বৃত্তের পরিধির সূত্রটা পড়বো আমরা 2πr। দেখো আমরা কি বলছি, বৃত্তের ব্যাস সমান হবে কি 2r। এখানে আমরা এটাকে লিখবো একক, এটা হবে একক। তাহলে দেখো আমরা কি পড়তেছি, বৃত্তের ব্যাসার্ধ সমান r হয়, তাহলে বৃত্তের ব্যাস সমান হবে 2r, অর্থাৎ ডবল পরিধি হবে 2πr। অতএব বৃত্তের আমাদের যে সূত্রটা পড়তে হবে এটা হলো ক্ষেত্রফলের সূত্র। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা হইতেছে দেখো কি πr স্কয়ার, এটা হবে অবশ্যই বর্গ একক। দেখো এটা হলো বৃত্তের পায়ের একক, পায়ের স্কয়ার একক। অতএব বৃত্তের চাপ, অর্থাৎ বৃত্তের চাপ, চাপের আমরা এ বড় হাতের এস অক্ষর দিয়ে প্রকাশ করি। বৃত্তের চাপের সূত্র হচ্ছে পাই থিটা ডিভাইডেড 180 ডিগ্রি। তাহলে আমরা এখন সূত্রটা লিখে ফেলি, পাই আর থিটা ডিভাইডেড 180 ডিগ্রি, অর্থাৎ এটা আমাদের বৃত্তের চাপের সূত্র। বৃত্তের চাপের সূত্রকে পাই আর থিটা ডিভাইডেড 180 ডিগ্রি, এটাও হবে একক। অর্থাৎ আরেকটা হচ্ছে বৃত্তকলা বা দেখো আমাদের আরো একটা সূত্র পড়লাম কি, বৃত্তকলা বা বৃত্তাংশের ক্ষেত্রফল। বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্রটা হইতেছিল থিটা ডিভাইডেড 360 ডিগ্রি গুণ পাই আর স্কয়ার, এটা হবে আমাদের বর্গ একক। তাহলে দেখো আমাদের বৃত্তকলা বা বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র থিটা বাই 360 ডিগ্রি গুণ পাই আর স্কয়ার বর্গ একক। অর্থাৎ বৃত্তের যদি আমরা এই 5টা সূত্র মুখস্থ করতে পারি, বৃত্তের এমন কোনো অঙ্ক নাই যে আমরা করতে পারবো না। আর বৃত্তের বিভিন্ন অংশ সম্পর্কে কিন্তু আমরা শুরুতে আলোচনা করে নিছি। এখন আমরা যে কাজটা করলাম, বৃত্তের সম্পর্কে বৃত্তের পরিমাপ, আমরা বলছি কি বৃত্তের পরিমাপ মানে সূত্র, অর্থাৎ বৃত্তের বিভিন্ন যে পরিমাপগুলো আমাদের করতে হবে সেইগুলা সম্পর্কে আমরা সূত্রগুলা জেনে নেব। আগে লিখছি যে যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ আর হয়, মানে আমরা বৃত্তের ব্যাসার্ধকে সবসময় আর ধরি, অর্থাৎ রেডিয়াস, সেখান থেকে বৃত্তের ব্যাস হবে হলো 2r। বৃত্ত এবং বৃত্তের ব্যাস এবং ব্যাসার্ধের পার্থক্য হইতেছিল ব্যাস হলো ডবল, ব্যাসার্ধ হইতেছে অর্ধেক। অর্থাৎ ব্যাসার্ধ এটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, ব্যাস যোগ অর্ধ। দেখো সন্ধি বিচ্ছেদ করলে কি হয়, ব্যাস যোগ অর্ধ অর্থাৎ ব্যাসের অর্ধেক। বা আমরা যদি এটাকে সমাস নির্ণয় করি, ব্যাসার্ধের সমাস নির্ণয় করে হবে ব্যাসের অর্ধেক, ব্যাসের ষষ্ঠী তৎপুরুষ সমাস, তাই না? অর্থাৎ ব্যাসের অর্ধেক, সেটা হইতেছিল ব্যাসার্ধ। আমরা যেটাই করি সন্ধি বিচ্ছেদ অথবা সমাস দিয়েও কিন্তু আমরা ব্যাসার্ধ আর ব্যাসের সম্পর্কটা বুঝতে পারি। ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক, অর্থাৎ এই জন্য একটার আর ব্যাস হইতেছে হলো 2টার। এর সাথে আমরা সূত্র পড়ব হলো পরিধি, মানে বৃত্তের যে বক্ররেখার মোট পরিমাপ বা মোট দৈর্ঘ্যকে আমরা পরিধি বলে থাকি। তাহলে 2πr ক্ষেত্রফল পাই আর স্কয়ার এবং বৃত্তের চাপের সূত্র হলো কি পাই আর থিটা ডিভাইডেড 180 ডিগ্রি একক। এবং বৃত্তকলা অথবা বৃত্তাংশের ক্ষেত্রফল, কখনো বলবে বৃত্তকলার ক্ষেত্রফল, কখনো বলবে বৃত্তাংশের ক্ষেত্রফল। অর্থাৎ বৃত্তাংশের ক্ষেত্রফল হলো থিটা বাই ডিভাইডেড 360 ডিগ্রি গুণ পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সূত্রগুলা কিন্তু পড়ে নিতে পারো। তোমাদের যদি এই সূত্রগুলা পড়ে নাও তাহলে তোমাদের জন্যই উপকার হবে। এবং আমরা যে কোনো নির্ণয়, অর্থাৎ আমি কিন্তু শুরুতেই বলে দিচ্ছি যে এখানে বৃত্তের পরিমাপ, অর্থাৎ বৃত্তের যে কোনো কিছু নির্ণয় করার জন্য আমাদের যে সূত্রগুলো জানা দরকার সেই সূত্রগুলো কিন্তু আমি লিখে রাখছি প্রিয় বন্ধুরা। তাহলে তোমরা কি করতে পারো, ঝটপট এই সূত্রগুলা মুখস্থ করে নিতে পারো। সবগুলা সূত্র যদি তোমরা মুখস্থ করে নিতে পারো তাহলে দেখবা তোমাদের জন্য বৃত্তের অঙ্ক একেবারেই সহজ হয়ে গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর কথা বাড়াবো না, এখন আমরা ঝটপট চলে যাব বৃত্তের পরিমাপে, অর্থাৎ 2-1টা অঙ্ক আমরা আজকে করব। যদিও আমি 3টে অঙ্ক তুলে রাখছি, এই 3টে অঙ্ক আমাদের করতে পারবো কিনা জানি না। আমরা একটু দেখে নেই যে আজকে ক্লাসে কে কে জয়েন করলো। দেখি প্রিয় বন্ধুরা, আজকে ক্লাসে তেমন জয়েন করে নাই,
একজন, দুইজন, তিনজন দেখতেছি। আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক সাহেব আজকে ক্লাসে জয়েন করছেন। স্যার প্রায় ক্লাসে জয়েন করেন। স্যার আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, আমরা দেখি এখন যে আমাদের সূত্রগুলো মুছে ফেলি। এরপরে মুছে ফেলে আমরা এখান থেকে প্রথম যে অঙ্কটা আমরা তুলে রাখছি পাঠ্য বইয়ে 1 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর। এখন এই 3টে অঙ্কর সম্পর্কে আমরা যতটুকু করা সম্ভব সেটুকু করব। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা যদি এখন তোমাদের দেখো, এটা হলো এই অঙ্ক যেগুলো আছে আমরা সেটা বলি। আমাদের অষ্টম, নবম, দশম সবার জন্য এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। যদি আমরা নবম দশমের বই থেকে তুলছি, এখানে আমাদের অষ্টম শ্রেণীর জন্য এই অঙ্কগুলা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যে সূত্র আলোচনা করছি, এই সূত্রগুলা শুধুমাত্র কোনো শ্রেণীর জন্য না, এটা হইতেছে যে কোনো শ্রেণীর পড়াশোনার বিষয়ক এবং চাকরি প্রত্যাশীদের জন্য পর্যন্ত সবার জন্যই গুরুত্বপূর্ণ বৃত্তের বেসিক গুলা। এখন দেখো, আমাদের প্রথম যে 1 নম্বর অঙ্কটা আমরা যদি করি, যদি এটা নবম শ্রেণীর অঙ্গ থেকে আসছে। এখন দেখো, আমাদের বলতেছে একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মানে একটা বৃত্তচাপ কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি। পরে বলতেছে বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হয়ে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা সর্বশেষ যে সূত্রটা পড়লাম 4 নম্বরে, যে বৃত্তের চাপের দৈর্ঘ্য সেটা। এখন এই চাপের দৈর্ঘ্য বা যেটাই নির্ণয় করতে গেলে আমাদের প্রথমত লাগবে হলো এখানে যে তথ্যগুলা দিচ্ছে সেই তথ্যগুলো আমাদের এখানে লিখতে হবে। তাহলে আমাদের এখানে আমরা দেওয়া আছে লিখতে পারি, আমরা মনে করিও লিখতে পারি। আমরা মনে করি বা দেওয়া আছে যেটা ইচ্ছা লিখি। আমি লিখলাম হলো মনে করি। দেখো, মনে করি বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেটা একটা জিনিস, আর বৃত্তের ব্যাস, ঠিক আছে, দেওয়া আছে বৃত্তের ব্যাস 126, এটা থেকে আমরা মানটা বের করবো। মনে করি। আচ্ছা, যেহেতু বৃত্তের ব্যাস নির্দিষ্ট করে দিছে, তাহলে আমরা মনে করি মুছেই ফেলি। মনে করি না লিখে আমরা দেওয়া সেটাই লিখি, এটাই আমাদের জন্য বেশি সুন্দর হবে। দেখো, আমরা লিখবো হলো এখন, দেখো দেওয়া আছে আমাদের যে তথ্যগুলা দিছে বৃত্তের, কি দেওয়া আছে দেখো, বৃত্তের দেওয়া আছে হলো ব্যাস। দেখো বন্ধুরা, বৃত্তের ব্যাস দিচ্ছে হলো কত, দেখো 126 সেন্টিমিটার। কি দিচ্ছে লক্ষ্য করো, বৃত্তের ব্যাস দিচ্ছে হলো 126 সেন্টিমিটার। আমরা একটু আগে বলছি বৃত্তের যে কোনো অঙ্ক করতে গেলে আমাদের ব্যাসার্ধ লাগবে। ব্যাস দেওয়া থাকলে ব্যাসার্ধ বের করবো, ব্যাসার্ধ হলো অর্ধেক। আর ব্যাসার্ধ যদি বের করে থেকে ব্যাসে যায় তাহলে হবে ডবল। তাহলে আমরা এখন লিখলাম বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের যে কোনো অঙ্ক করতে আমাদের ব্যাসার্ধর মান লাগে। অর্থাৎ লিখলাম কি, দেখো আর ব্যাসার্ধ হইতেছে ব্যাসের অর্ধেক, অর্থাৎ 126। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম। 2 দিয়ে ভাগ করে দিলে কত হয় দেখো, 6 আর হলো 3। তাহলে আমাদের মানটা কত বেরোলো, 63। 6 3 হলো 63 সেন্টিমিটার। দেখো, এইটা একটা মান। এবং আমাদের আরো একটা মান দিয়ে আছে, এই যে বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটাকে আমরা লিখবো যে কেন্দ্রে উৎপন্ন কোণ। আমরা এটা লিখবো কেন্দ্রে উৎপন্ন কোণ। দেখো, কেন্দ্রে উৎপন্ন কোণ, এটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। দেখো, আমরা কি লিখছি, কেন্দ্রে উৎপন্ন কোণকে আমরা লিখছি হলো থিটা দ্বারা প্রকাশ করছি। দেখো, থিটা দ্বারা, তাহলে এখানে আসলে আমাদের 30 ডিগ্রি। এই মানটা ব্যবহার করে আমাদের বলতেছে হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। অতএব আমরা লিখি, অতএব বৃত্ত চাপের দৈর্ঘ্য। দেখো, বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা বড় হাতের এস দ্বারা প্রকাশ করি। এস দিয়ে আমরা সূত্রটা লিখে ফেলি। আমাদের সূত্রটা হবে পাই আর থিটা ডিভাইডেড 180 ডিগ্রি। দেখো, আমরা কি লিখছি, পাই আর থিটা ডিভাইডেড 180 ডিগ্রি। এখানে আমরা মান বসাই দিব। আমাদের পায়ের মানটা হইতেছিল 3.1416 গুণ, আর এর মানটা হইতেছিল আমাদের কত, 63 গুণ থিটা। থিটা হইতেছিল আমাদের 30 ডিগ্রি। আমাদের ভাগ হইতেছিল 180 ডিগ্রি। সমান দিয়ে আমরা যে মানটা পাবো ক্যালকুলেশন করে, সেটাই আমাদের উত্তর। তাহলে আমরা একটু ক্যালকুলেটর নিয়ে সেটা হিসাবটা করে ফেলি। দেখো, আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে গুণ দিতে হবে 3.1416। এটাকে গুণ দিব আমরা 63 দ্বারা, তাকে গুণ দিব আমরা 30 দ্বারা। এই যে মানটা পাবো তারে আমরা একবারে 180 দিয়ে ভাগ করে দেব। 180 দিয়ে ভাগ করে আমরা যেটা পাইছি, এটা হলো 32.9868। তাহলে দেখো, আমরা যে মানটা পাইছি 32.9868 কি সেন্টিমিটার, প্রায় সেন্টিমিটার। আমরা ব্র্যাকেটে লিখে দেব কি, ব্র্যাকেটে লিখে দেব প্রায়।
তাহলে দেখো আমাদের যে মানটা বেরিয়েছে 32 কত 98 এবং 68, 98 এবং কত 68। তাহলে প্রিয় বন্ধুরা দেখো, আমাদের যদি কখনো বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করতে বলে, তাহলে আমরা কিন্তু ঠিক এইভাবে আমরা নির্ণয় করে ফেলতে পারি। তাহলে আমাদের দেখো 32 কত হয়েছে 98 আর 68 সেন্টিমিটার প্রায়। তাহলে আমরা এটাকে লিখে দিতে পারি, অতএব বৃত্তচাপের দৈর্ঘ্য এত সেন্টিমিটার প্রায়। আমাদের এটা কিন্তু কাজ শেষ। তাহলে প্রিয় বন্ধুরা আমাদের 1 নম্বরের কাজটা শেষ হয়ে গেল। এটাকে কিন্তু আমরা কি করতে পারি, রিভিশন দিয়ে ফেলতে পারি। তোমরা দেখো একটাবার রিভিশন দিয়ে দাও। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেখো বোর্ডে আরো 2টা অঙ্ক কিন্তু আমাদের তোলা আছে, 3 নম্বর এবং 4 নম্বর। আমরা কিন্তু এখন মানে প্রথম দিকে 1 ঘন্টা করে ক্লাস নিলেও আমরা পরবর্তীতে 30 মিনিট 40 মিনিট করে ক্লাস নিই। সেই হিসেবে আমরা যদি আরো 2টা অঙ্ক করতে চাই, তাহলে আমাদের কিন্তু 1 ঘন্টা পার হয়ে যাবে, মানে ঘন্টা পার হয়ে যাবে। এই জন্য আমরা পরবর্তীতে যে 2, 3 এবং 4 নম্বর অঙ্ক আছে এটা করতে চাচ্ছি না আজকে। এটা আমরা আগামী দিন ইনশাআল্লাহ আগামী ক্লাসে সমাধান করব। আজকে আমাদের বৃত্তের যেহেতু বেসিক নিয়ে আলোচনা করছি এবং প্রথম 1 নম্বর অঙ্কটা করলাম, আজকে আমরা এখানে শেষ করতে চাচ্ছি আজকের মতো। আগামী দিন আমাদের পরের অঙ্কগুলা করব এবং যদি প্রয়োজন হয় আর 2-1টা অঙ্ক এখানে তুলে করব। সে পর্যন্ত সকলেই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলের শুভকামনায় আজকের মতো ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।